আসসালামু আলাইকুম। একবার ঢেঁড়স এভাবে রান্না করে খেয়ে দেখুন কতটা মজা হয়। আর এর জন্য আমি কড়াইয়ের মাঝে তেল দিয়ে তাতে পেঁয়াজ এবং মরিচ কুচনো দিয়ে দিলাম এবং একটু নেড়েচেড়ে নিয়ে লবণ দিয়ে দিলাম, আদা রসুন এবং জিরার বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে খুব ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যখনই এই মশলার মাঝে তেলটা উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি এখানে ঢেঁড়স এবং মাঝারি সাইজের একটি আলুকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বাভাবে। এগুলোকে দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি ৫ মিনিট মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে। যখন এটা কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব ঝোলের জন্য এবং ১৫ মিনিটের জন্য মিডিয়াম হিটে এটাকে রান্না করব এবং রান্নাটা যখন হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি একটি মশলা দিব, যেটা না দিলে কিন্তু এই টেস্টটা একদমই ভালো আসবে না। অবশ্যই এটা দিতে হবে। আর সেটা হচ্ছে ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা। এটা দিলে এটা টেস্ট এতটাই বেড়ে যায় যে আপনি একবার খেলে এর ফ্যান হয়ে যাবেন, বারবার এই তরকারিটা রান্না করে খেতে চাইবেন। তবে আশা রাখছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।